সংসার মানে শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরকে বুঝে নেওয়া, সহ্য করা আর ভালোবাসায় গড়ে তোলা এক জীবনযাত্রা। সংসার টিকে থাকে ভালোবাসা আর ধৈর্যের উপর, ক্ষমার নয় শুধু চুক্তির উপর। ছোটোখাটো ভুল যদি আপনি মেনে না নিতে পারেন, তাহলে কিন্তু আপনার সুখের সংসারও হাতছাড়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো অনেক দিন ধরেই কিন্তু কোনো বড় ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম যে আজকে একটা বড় ভিডিও শেয়ার করি। আর তাছাড়া আমার শরীরটা একটু অসুস্থ, এই জন্য বড় ভিডিও দেওয়া হয় না, কারণ কোনো ভিডিও করতেই ভালো লাগে না। সত্যি একটা সময় কিন্তু ধৈর্য হারিয়ে যায়, তো ভাবলাম যে ধৈর্য হারালে হবে না, নিজেকে শক্ত রাখতে হবে, এই জন্য আবারও চলে আসছি। তো এই তো ডিমগুলোতে একটু ময়লা ছিল, তো এগুলাকে আমি ভালো করে ভীম দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি এখন বাসায় আছে, তো শাশুড়ির জন্য সকালের নাস্তাটা বানাতে হয়, কারণ ওরা না থাকলে আমার সকালের নাস্তাটা একদম কমই বানানো হয়। আর যেহেতু বাচ্চারাও খেতে চায় না, এর জন্য আমিও বানাই না, কারণ একা একা থাকলে কিন্তু বানাতে আলসামি লাগে। তো এখন শাশুড়ির জন্য আলু ভাজি আর রুটি করে নিয়েছি, যেহেতু ওনার ডায়াবেটিস, তো রুটি সবসময় খেতে হয়। আর এই যে আমার জন্য একটু চা করে নিছি, কারণ আমার কিন্তু নাস্তা না খেলেও হবে, তবে আমার চাটা খেতেই হয়। আর চাটা যদি আমি না খাই, তাহলে সারাদিন যে কাজ করব ওই কাজেরই একদম শরীরে কোনো এনার্জি পাই না। তো এই তো সকালে নাস্তা করে তারপর হাতে যে কাজগুলো ছিল ওইগুলাই কিন্তু শেষ করে এখন দুপুরে রান্নার জন্য চলে আসছি। তো ফ্রিজে গরুর ভুঁড়ি ছিল, তো আমার শাশুড়ি আবার এই ভুঁড়িটা অনেক পছন্দ করে, বলতেছে আজকে এটাকে আমি বুটের ডাল দিয়ে রান্না করার জন্য। আমার শাশুড়ি নাকি এটা অনেক আগে খেয়েছে ওনার বোনের হাতের, আর কখনো খাওয়া হয় নাই, তো আজকে হঠাৎ মনে পড়ছে। তো এই তো আমি ভাবলাম দেখি আমি ওনার মতো রান্না করতে পারি কি না, তবে চেষ্টা করলে কিন্তু হতেও পারে। তো আমি দেখি আমারটা হবে কি না। তো এই তো ভুঁড়ি যেহেতু আজকে আমি প্রেসার কুকারে দিয়ে দিছি, কারণ ভুঁড়ি সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় নেয়, আর এইভাবে রান্না করলে কিন্তু আজকে আর খাওয়া লাগবে না। তো এই তো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর প্রেসার কুকারে কিন্তু অনেকটা টাইম লাগছে এই ভুঁড়িটা সিদ্ধ হইতে। আর আমি অন্য পাশে বুটের ডালগুলো আমি আগেই ভালো করে ভিজিয়ে সিদ্ধ করে নিছি, আর এখানে আমি সব মশলা দিয়ে বুটের ডালটা ভালো করে কষিয়ে এখন দিয়ে দিলাম। তবে আলহামদুলিল্লাহ আমি অনেকটা চেষ্টা করেছি আমার শাশুড়ির মনের মতো রান্না করার জন্য, তবে আমার শাশুড়ি যেমনটা চেয়েছে ওই রকমই হয়েছে। আমার শাশুড়ি বলছে যে আজকে অনেক তৃপ্তি করে দুপুরের ভাতগুলা খাইছি, অনেক দিন ধরেই খাবারটা খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু আমি কাকে বলবো বুঝতেছি না। তো আমার জালকে বলার হয়তো বা সাহসও পায় নাই যে ও তেমন একটা রান্না করতে পারে না, তবে আমি যে বেশি একটা পারি তেমনও না, আলহামদুলিল্লাহ যতটুকু পারি। কেউ খাবার খেয়ে বলে না যে খাবার খারাপ হয়েছে, সবাই প্রশংসা করে। সত্যি রান্নাবান্না করে যদি প্রশংসা শোনা যায়, তাহলে কিন্তু রান্না করতে আরও ভালো লাগে। তো এই তো সন্ধ্যার সময় আমার শাশুড়ি বিকাল থেকে একটা গল্প বলতেছিল, ওই গল্পের মধ্যে পিঠার কথা বলাতে আমার ছেলে একদম নাছোড়বান্দা, ও পিঠা খাবেই খাবে। তো আমিও কি করলাম যে ওকে কি পিঠা বানানো যায়, তো বললাম যে শাশুড়িও বাসায় আছে, তো শাশুড়ি পছন্দ আজকে এটা পিঠা বানাই, ছেলেও যেহেতু পিঠা খাবে। তো আমি বাহির থেকে কিছুটা চালের গুঁড়া কিনে নিয়ে আসছি, আর এই যে পাকন পিঠা, এই পিঠাটা কিন্তু আমার বাসার সবাই পছন্দ করে, আর আমার তো আরও পছন্দ। আমার আম্মা যখন ছোট ছিলাম তখন আমাদের জন্য সবসময় এই পিঠা বানিয়ে দিত, এখনও আমার বাসায় মাঝে মধ্যে একসাথে অনেকগুলা বানিয়ে পাঠিয়ে দেয়। এখন তো আমি মা, তো ছেলের আবদার রাখতে হবে। তো আজকের মতন এখানেই শেষ করলাম।